আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সন্তানদের জন্য এক নীরব ঘাতক এবং এটা সন্তানদের আত্মবিশ্বাসের প্রচণ্ড রকম সংকট তৈরি করছে। তা হচ্ছে তুলনামূলক আচরণ বা কম্পেয়ারিং, যে আমাদের কাজ সেটা আমরা খুব সহজেই বলে ফেলি যে অমুক জিপিএ 5 পেয়েছে, তুমি কেন পেলে না। অথচ এই একটা বাক্যে আমাদের সন্তান তার আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। তার ভেতরটা একদম ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আমরা টেরই পাচ্ছি না। আমাদের কাছে হয়তো এটা জাস্ট একটা রাগের বহিঃপ্রকাশ, অথবা প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে না পারার কষ্টের বহিঃপ্রকাশ। কিন্তু আমাদের সমাজ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, তাদের সবার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নিজেদের সন্তান। এই সন্তানকে শেষ করে দিয়ে, তার ভেতরটাকে শেষ করে দিয়ে আমরা চেষ্টা করছি বাইরের মানুষগুলোর কাছে ভালো থাকতে, তাদের সাথে একটু হেসে হেসে কথা বলতে। কম্পেয়ারিং আচরণগুলো আমাদের সন্তানদেরকে একদম শেষ করে দেয়। এর অনেকগুলো ধ্বংসাত্মক প্রভাব আছে। মৌলিকভাবে 3টা প্রভাব নিয়ে আজকে আলোচনা করছি। প্রথম হচ্ছে তার আত্মমর্যাদা বোধ বিনাশ হয়ে যায়। সে মনে করে যে আই এম নট এনাফ, এবং তার বিশ্বাস জন্মে যে তার মা বাবা তাকে শর্তহীনভাবে ভালোবাসেন না, বরং তারা ভালোবাসেন তার অর্জনগুলোকে। ফলে মা বাবার সাথে তার যে হৃদ্যতাপূর্ণ একটা সম্পর্ক হওয়ার কথা ছিল, একটা পর্দাহীন ভালোবাসা সম্পর্ক হওয়ার কথা ছিল, সেটা আর হয়ে ওঠে না। বরং সেও মা বাবাকে অ্যাচিভমেন্টের উপর দিয়েই ভালোবাসে, কোনো একটা কিছু পাওয়ার উপর দিয়েই ভালোবাসে। অকারণে বা এমনিতেই মা বাবা হওয়ার কারণে যে ভালোবাসার ব্যাপারটা, এটা তার পক্ষ থেকে আর আসে না। 2 নম্বর হচ্ছে হিংসা ও হাসাদ। তাকে আপনি যার সাথে তুলনা করছেন তার প্রতি তার প্রচণ্ড রকম হিংসা তৈরি হয়। আপনি হয়তো একবার বলে শেষ করে দিচ্ছেন, কিন্তু তার ভেতরে হিংসার যে বীজ বপন হয়ে গেল এবং এটা ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে বড় হতে থাকবে, এটা আপনি টের পাবেন না। কিন্তু এটা যখন অনেক বড় হবে এবং যতদিনে আপনি টের পাবেন, ততদিনে সেটা বীজ থেকে অনেক বড় মহিরুহ গাছে পরিণত হয়ে যাবে। সেটাকে আর উপড়ে ফেলা সম্ভব হবে না। ইউসুফ আলাইহিসসালামের ঘটনা আমাদের সামনে অন্যতম একটা উল্লেখযোগ্য ঘটনা। ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে হয়তো একটু বেশি ভালোবাসতেন। ছোট সন্তানের প্রতি মা বাবার একটা অন্যরকম ভালোবাসা থাকে। শয়তান এই সুযোগটাকে নিয়ে বড় সন্তান যারা ছিল তাদের মধ্যে হিংসা তৈরি করে দিল। মজার ব্যাপার হচ্ছে, শয়তান নতুন নতুন পদ্ধতি ওভাবে আবিষ্কার করে না। শয়তানের যে পদ্ধতিগুলো আছে সেগুলো অলরেডি প্রায় সবগুলোই সে ব্যবহার করে ফেলেছে। আমরা শুধু সেই পদ্ধতিগুলোর ব্যাপারে ঠিকঠাকভাবে অ্যাওয়ার না থাকার কারণে আগের পদ্ধতিগুলো ব্যবহার করেই সে আমাদেরকে বারবার বাধাগ্রস্ত করে, আল্লাহর প্রতি আমাদেরকে নাশকর বান্দা বানিয়ে ফেলে। ইউসুফ আলাইহিসসালামের ভাইদেরকে যেভাবে হিংসায় টগবগিয়ে ইউসুফ আলাইহিসসালামকে তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে ফেলা হয়েছিল, আপনার সন্তানকেও আপনি অন্য আরেকজনের সাথে হিংসা করিয়ে ভালোবাসার জায়গাটা হিংসা দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছেন। আর 3 নম্বর ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে মা বাবার প্রতি সন্তানের প্রচণ্ড ক্ষোভ থাকে ছোটকাল থেকেই। ফলে সন্তান মা বাবাকে নিরাপদ আশ্রয় না ভেবে বিচারক বা সমালোচক হিসেবে দেখতে শুরু করে। আর আমরা নিশ্চয়ই কোনো বিচারক অথবা সমালোচককে আপন মনে করি না, সবসময় তাদের প্রতি একটু তটস্থ থাকি। তাদের বিচার প্রক্রিয়াটা আমার মতো হলে ভালো লাগে, আমার মতো না হলে হয়তো আমরা তাদের প্রতি শ্রদ্ধা দেখাতে পারি না। অথচ মা বাবার প্রতি সন্তান হিসেবে আমাদের তো নিঃশর্ত সমর্থন এবং শ্রদ্ধা থাকার কথা ছিল, সেটা থাকে না। ফলে মা বাবা যখন বুড়ো হন, বৃদ্ধ হন, যখন তাদের আর কাজ করার অবস্থা নেই, ওই সময়টায় সন্তানদের উপরে যখন তারা নির্ভরশীল হওয়ার সময় আসে, এই সন্তানরা মা বাবার দায়িত্ব নিতে চায় না। আর ওই সময়ে মা বাবার আশ্রয় হয়, ঠাঁই হয় সেই বৃদ্ধাশ্রম। আপনারা কারা বৃদ্ধাশ্রমে গিয়েছেন আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার বৃদ্ধাশ্রমে যাওয়ার অভিজ্ঞতা অনেক পুরনো। এবং খুব কষ্টের কথা হচ্ছে, বৃদ্ধাশ্রমে থাকা সেই মানুষগুলোর সন্তানরা প্রত্যেকেই সুপ্রতিষ্ঠিত, যারা এক একজন অনেকজন মা বাবার দায়িত্ব নেওয়ার মতো অ্যাবিলিটি রাখেন, কিন্তু নিজের মা বাবার দায়িত্ব তারা নিতে চান না। কারণ ছোটকাল থেকেই
কানেকশনটা ওভাবে বিল্ড হয়ে ওঠেনি। আমরা চাই না নতুন করে আর কোনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হোক। তাই আপনার প্রতি করজোড়ে অনুরোধ, আগে যা হয়েছে হয়েছে, আজকে থেকে আর কম্পেয়ারিং আচরণ আমরা করব না ইনশাআল্লাহ। আপনার সন্তানের মধ্যে হীনম্মন্যতা কতটুকু আছে সেটার কিছু লক্ষণ আমরা এখানে আলোচনা করব। মৌলিকভাবে 3টা লক্ষণ। একটি হচ্ছে প্রত্যাহার প্রবণতা, নেতিবাচক আত্মকথন আর সামাজিক লক্ষণ। প্রত্যাহার প্রবণতা বলতে সে সামাজিক অনুষ্ঠানগুলো এড়িয়ে চলবে, নতুন কিছু শিখতে ভয় পাবে, যদি তাকে চাপিয়েও দেওয়া হয় তখন সে আমি পারবো না বলে হাল ছেড়ে দিবে। মোট কথা, সে সব কিছুকে এড়িয়ে এড়িয়ে চলার চেষ্টা করবে। সে প্রচুর নেগেটিভ সেলফ টক করবে, আমি গাধা, আমি কুৎসিত, হ্যাঁ, ইত্যাদি এই সমস্ত কিছু নিজের মধ্যে সে বারবার বলতে থাকবে। কোনো একটা কাজ যদি সে করেও তাহলে সে বারবার অনুমোদন ভিক্ষা করবে। যেহেতু নিজের মধ্যে হীনম্মন্যতা, আত্মবিশ্বাস একদমই নেই, তো এই কারণে কোনো একটা ছোট কাজ করলেও এটা ঠিকমতো হচ্ছে কিনা, হয়েছে কিনা, সবাই খুশি কিনা খুব খেয়াল করবে। আর যেহেতু তার ছোটকাল থেকে সমালোচনা করা হচ্ছে, বুলিং করা হচ্ছে, সেও অন্যদের সমালোচনা করে আনন্দ পাবে। সামাজিক লক্ষণ যেগুলো, যেরকম সে কখনো আই কন্ট্যাক্ট করতে পারবে না, অন্যের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে না, তার কোনো তেমন বন্ধু থাকবে না, বরং সে সারাক্ষণ একাকিত্বে ভুগবে। সে নিজে কাউকে বন্ধু বানাবে না, কেউ তাকে বন্ধু বানাতে চাইলেও সে বন্ধু হতে পারবে না। বন্ধু থাকার জন্য, বন্ধু হওয়ার জন্য যে গুণাবলীগুলো দরকার, যে অ্যাবিলিটি দরকার, সেটা তার মধ্যে থাকবে না। আর যেহেতু সে কম্পেয়ারিং দেখে দেখে বড় হচ্ছে, তখন তার মতো লুজার আর কে কে আছে সে ওগুলো খুঁজে খুঁজে বের করবে আর অন্য বাচ্চার সাথে নিজেকে তুলনা করবে এবং দেখবে যে তার থেকেও আরও নিচে কে কে আসছে, আরও কে কে আছে ওর থেকেও আরও খারাপ, ওগুলো বলবে যে অমুকের তো আরও বাজে অবস্থা, অমুক তো আরও খারাপ, অমুক তো এও করতে পারে না, তার থেকে তো আমি ভালো আছি। এটা বলে বলে আত্মতৃপ্তিতে ভুগবে। তো এই যে মূল 3টা লক্ষণ আলোচনা করলাম, এইগুলো খেয়াল করবেন যে আপনার সন্তানের মধ্যে আছে কিনা। যদি এর কিছু থাকে, কিছু পরিমাণও আপনার সন্তানের মধ্যে থেকে যায়, তাহলে খুব খেয়াল করে যত্নের সাথে এগুলো তার থেকে বের করে আনতে হবে। উত্তরণে ইসলামিক উপায় কি হতে পারে? প্রথম কথা হচ্ছে, হাদিসের মধ্যে আছে এক সাহাবী তার এক সন্তানকে এক গোলাম গিফট করতে চেয়েছিলেন। ভালো কথা, এই ক্ষেত্রে রাসূলকে সাক্ষী রাখতে চেয়েছেন। তো ওনার আরও সন্তান ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি যে তোমার এই সন্তানকে গিফট করবে, এই সেম কাজটা কি অন্য সন্তানদের সাথেও করবে, অন্যদেরকেও এই গিফট করবে তুমি? তখন সেই সাহাবী বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, অন্যদেরকে তো আমি এটা দিব না। তখন রাসূল যেটা বললেন সেটা হচ্ছে, সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো, আমি কোনো জুলুমের সাক্ষী হতে পারবো না। দেখেন, আপনার সন্তানকে আপনি একটা কিছু দিচ্ছেন, অন্য কাউকে, অন্য সন্তানদের সেটা দিচ্ছেন না, রাসূলের কথা অনুযায়ী এটা কিন্তু জুলুম হচ্ছে। আপনার জন্য দায়িত্ব হচ্ছে সব সন্তানকে সেম ভালোবাসা দেয়া। আপনার যে বাচ্চা 2 বছর বয়স আর যে বাচ্চার 8 বছর বয়স, দুজনের হয়তো দেয়ার জিনিস সমান হবে না, দুজনের খেলনা হয়তো সেম হবে না, কিন্তু দিতে হবে কিন্তু দুজনকেই, দুজনের উপযোগী জিনিস দিতে হবে। একজনকে দিবেন আর আরেকজনকে মাহরুম করবেন, বঞ্চিত করবেন, এটা কিন্তু করা যাবে না। রিজিক ও তাকদীরে বিশ্বাস। দেখেন, মেধা, সৌন্দর্য, উচ্চতা, এই সব কিছু কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেয়া আমাদের জন্য। এটা কিন্তু আমাদের নিজেদের অর্জন করা কোনো কিছু না। কিছু কিছু কাজ করলে এগুলো বাড়ে, কিন্তু সেটা খুব কম। মৌলিকভাবে এগুলো আল্লাহর পক্ষ থেকে দান। তো আমার সন্তানের যদি এগুলোর কোনোটার মধ্যে কমতি থাকে, অন্য আরেকজনের মধ্যে এগুলোর কোনোটা বেশি থাকে, আর আমি যদি এগুলো নিয়ে কম্পেয়ার করি, তাহলে এক প্রকার এটা আল্লাহর সমালোচনা করা হচ্ছে, আল্লাহর কাছে অভিযোগ করা হচ্ছে যে তুমি অমুককে এগুলো দিয়েছো, আমার অমুক সন্তানকে কেন দাও নাই। কত ভয়ানক ব্যাপার, খেয়াল করেছেন, চিন্তা করেছেন? আমার এই সন্তানকে তুমি এত মেধা দিয়েছো, আমার ওই সন্তানকে তুমি কেন দাও নাই? আল্লাহর কাছে আপনি অভিযোগ করছেন। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ভিন্নতার মূল্যায়ন করতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ যুদ্ধে খুব পারদর্শী ছিলেন, কেউ খুব দারুণ তেলাওয়াত করতে পারতেন, কেউ এলিম অর্জনে খুব ভালো ছিলেন, কারণ নেতৃত্ব খুব চমৎকার ছিল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সাহাবীকে যে যেদিকে ভালো তাকে সেটা দিয়ে প্রশংসা করেছেন। যিনি যুদ্ধে ভালো তাকে সেটার প্রশংসা করেছেন, যে ইলমে ভালো তাকে তার ইলমের কারণে প্রশংসা করেছেন, যে তেলাওয়াতে ভালো তার তেলাওয়াতের কারণে প্রশংসা করেছেন। আমার সন্তানের মধ্যে যার যে দিকটা ভালো, আমার দায়িত্ব হচ্ছে তাকে সেই দিকটাকে এগিয়ে দিয়ে তার ওই দিকটা স্মরণ করে উল্লেখ করে প্রশংসা করা। আল্লাহর নিয়মই হচ্ছে আল্লাহ তার কোনো বান্দাকে একদম কিছু দেন না এরকম করে কখনোই সৃষ্টি করেন নাই। কাউকে একটু বেশি দিয়েছেন, কাউকে একটু কম দিয়েছেন, কাউকে কোনো ক্ষেত্রে একটু বেশি দিয়েছেন, অন্য ক্ষেত্রে কম দিয়েছেন, এভাবেই হয় এবং দুনিয়ার নিজাম এভাবেই চলছে। কিন্তু আল্লাহ আমার যে বাচ্চাকে যেটা বেশি দিয়েছেন তাকে ওই বিষয়ে প্রশংসা করতে হবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমাদের জন্য অন্যতম শিক্ষা। আধুনিক প্যারেন্টিং কি বলে? আধুনিক প্যারেন্টিং বলে যে মাইন্ডসেট হয় দুই রকম, আমরা জানি, গ্রোথ মাইন্ডসেট আর ফিক্সড মাইন্ডসেট। তো আমাদেরকে গ্রোথ মাইন্ডসেট রাখতে হবে। আমরা বাচ্চাদেরকে তুলনা না করে বরং তার এফোর্টের প্রশংসা করব, তার যেই কাজটা ভালো হয়েছে সেটার কথা বলবো। সে যদি ক্লাসে ফার্স্ট হয় তাকে ফার্স্টের কথা না বলে তাকে বলবো যে তুমি অনেক চেষ্টা করেছো, মাশাআল্লাহ, চমৎকার করেছো তুমি পরীক্ষায়। আরেকটা কাজ যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে তার যে প্রশংসাটা করব সেটাকে একটু বড় করে করব এবং বর্ণনামূলক করব। অর্থাৎ যেরকম ধরেন সে একটা সুন্দর ছবি এঁকেছে, তো আমি জাস্ট একটা বললাম যে তোমার ছবিটা চমৎকার হয়েছে, এরকম না বলে তাকে আমি বলতে পারি যে তুমি যে এই ছবির মধ্যে এই যে কালারটা দিয়েছো, এখানে যে তুমি এই রাস্তাটা এঁকেছো, অথবা তুমি যে গম্বুজের এই ইয়েটা করেছো, এটা খুব সুন্দর হয়েছে। এই যে তুমি এই জায়গায় এই কালারটা দিয়েছো, হ্যাঁ, এটা খুব চমৎকার হয়েছে। আমি যদি বর্ণনামূলকভাবে তার প্রশংসা করি তখন তার মানে এই প্রশংসাটা বেশি কাজে লাগে এবং সে বেশি এফোর্ট দিতে চেষ্টা করে। খেয়াল করতে হবে প্রতিটা শিশুই কিন্তু অনন্য। গোলাপ আর জবা ফুল যেটা এক দুই ফুল, দুইটাই সুন্দর, কিন্তু দুই সময়ে ফোটে। এখন যদি আমি জবার সময়ে গোলাপকে ফুটতে বলি অথবা গোলাপের সময় জবাকে ফুটতে বলি তাহলে কিন্তু হবে না। অথবা আমি যদি বলি যে জবার ঘ্রাণ গোলাপে থাকবে, তেমন গোলাপের ঘ্রাণ জবায় থাকবে, তাহলেও কিন্তু হবে না। প্রতিটি শিশুর বিকাশের সময় রেখা ভিন্ন হয়। আমরা কখনোই নিশ্চয়ই আপেল গাছ থেকে কমলা আশা করব না। ঠিক পাখিকে আমরা যেরকম পানির নিচে সাঁতার কাটতে বলবো না, মাছকেও আমরা কখনো বলবো না যে তুমি উড়ে উড়ে দেখাও। আমাদের প্রত্যেক সন্তানই অনন্য এবং যে যেই দিকটাতে ভালো তাকে আমরা ওই দিকটারই প্রশংসা করব এবং ওই দিকটায় তাকে এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভবিষ্যৎ করণীয় হিসেবে আমরা এখানে তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে পারি। এক, তাওবা ও নতুন সূচনা। আগে যা হয়েছে হয়েছে, আজকে থেকে আমি তাওবা করব এবং আল্লাহর কাছে মাফ চাওয়ার পাশাপাশি সন্তানের কাছেও আমি মাফ চাবো। বিশ্বাস করেন এই সন্তানের কাছে মাফ চাওয়ার কারণে আপনার সন্তানের কাছে আপনি এক বিন্দু ছোট হবেন না, বরং আপনার সন্তানের মধ্যে আপনি অগাধ মুগ্ধতা দেখবেন, বিশ্বাস দেখবেন। আপনার সন্তান যে এতদিন আপনার কথা হয়তো সেভাবে গুরুত্বের সাথে শুনতো না, সে আজকে থেকে আপনার কথাকে কত মনোযোগ দিয়ে এবং গুরুত্বের সাথে পালন করবে সেটা আপনি দেখবেন ইনশাআল্লাহ। আপনি আপনার সন্তানকে বলতে পারেন যে আমি তোমাকে ভালোবাসি, তুমি যেমন তাতেই আমি খুশি, চলো আমাদের এই জায়গাটাতে আরও ভালো করার জন্য কি করা যায় সেটা করি। দ্বিতীয় হচ্ছে প্রতিভা অন্বেষণ করা। সন্তানের বিশেষ যে গুণটা আছে সেটা খুঁজে বের করতে হবে এবং সেটাতে তাকে উৎসাহ দিতে হবে, উৎসাহ দিয়ে দিয়ে তাকে এগিয়ে দিতে হবে। মা বাবা হিসাবে আমাদের জন্য অন্যতম দায়িত্ব হচ্ছে তার ভালো যে জায়গাটা আছে সেটাকে খুঁজে বের করে তাকে ওইদিকে এগিয়ে দেয়া। 3 নাম্বার হচ্ছে সোনামণি সিরিজ, গল্পের মাধ্যমে নৈতিকতা শেখানো, যেখানে কোনো তুলনা নেই, আছে কেবল ভালো হওয়ার অনুপ্রেরণা। আপনার সন্তান যখন এই গল্পগুলো পড়বে তার কাছে মনে হবে নিজে নিজেই ভালো হওয়া যায়, তার কাছে মনে হবে আমি আজকে থেকেই ভালো হতে শুরু করব। আপনার সন্তান যখন বিশ্বাস করবে যে সে ভালো হতে চায়, সে ভালো হতে পারে, ভালো হলে অনেক অনেক উপকার হয়, তখন আপনার খুব বেশি এফোর্ট দিতে হবে না, বরং আপনি জাস্ট তাকে গাইড করবেন কিভাবে ভালো হওয়া যায়, ভালো হওয়ার পদ্ধতিগুলো এবং পথটা কোন দিকে আপনি জাস্ট দেখিয়ে দিবেন, সে ইনশাআল্লাহ সেই পথে এগুতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে
এই মরণ ব্যাধি থেকে হেফাজত করেন, কম্পেয়ারের এই অশুভ কাজ থেকে আমাদেরকে রক্ষা করেন এবং যে আলোচনাগুলো হলো সেগুলো আমাদের জীবনে পালন করার জন্য তৌফিক দান করেন। আপনাদের প্যারেন্টিং অনেক অনেক চমৎকার হোক সেই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।